হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আমি যে সুবিধা স্যারের অনুশীলন সমাধান শুরু করেছি তার আজকে নতুন চ্যাপ্টার আবার শুরু করলাম। এর আগে আমি নাম্বার সিস্টেম অলরেডি শেষ করে দিয়েছি। আজকে শুরু করছি ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। যারা যারা দেখোনি ওই চ্যাপ্টার দেখে নিতে পারো, কারণ আমি নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি আর একটা তোমার হচ্ছে রেশিও পোর্শন, এই তিনটে চ্যাপ্টার শেষ করে আমি করবো ফার্স্ট, কারণ এই তিনটে চ্যাপ্টার দিয়ে আমি বাকি চ্যাপ্টারগুলো আমি সমাধান করাবো। এই জন্য আমাদের এটা হচ্ছে ধরতে গেলে মেন ভিত্তি। বাড়ির যে নিহ বলয় মানে যে গড় বলয় সেটাকে তুমি ধরতে পারো এই তিনটে চ্যাপ্টার আমাদের। অলরেডি একটা চ্যাপ্টার শেষ করেছি, আজ নতুন চ্যাপ্টার ধরছি, তারপরে আবার এই চ্যাপ্টার শেষ করার পরে আমি নতুন চ্যাপ্টার ওটাকে ধরবো। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চন কী বলছে, যদি এর সংখ্যাকে 38 দিয়ে ভাগ করি, ভাগ বলে তোমার কত হবে 90 এবং ভাগ হিসেবে কত হবে 19, তাহলে সংখ্যাটি কত? এটা আমরা অঙ্ক করা, যেহেতু 90 আছে লাস্ট শূন্য লাস্টে আছে, তাহলে আমরা ডাইরেক্ট বের করতে পারবো। কী করে? এটা তোমার হচ্ছে 38 ইন্টু 90 প্লাস 19। তো আমরা জানি যদি এটাকে গুণ করি লাস্ট কী আসবে, শূন্য আসবে। আর শূন্যর সঙ্গে যদি আমি যা যোগ করবো সেই সংখ্যাটা আসবে। লাস্ট কথা 9 আসছে, তো উত্তর 9 আসবে। তাহলে তো কী হবে, তোমার উত্তর বি হবে। আমরা সলভ করি, দেখি, কোনো সমস্যা নেই। তো 8 9 72, 72 কত 2, শূন্য তো আছেই। আর 7 7, 9 3 27, আর 7 কত হচ্ছে 34। তো 34 20 প্লাস 19 কত হচ্ছে 34 39। এটা আমাদের শর্ট করলাম, কীভাবে তুমি খুব কম টাইমে তুমি বের করবে এটা তার জন্য বের করলাম। ডাইরেক্ট এটা তুমি ডাইরেক্ট সলভ করতে পারো, তোমার যেরকম সুবিধা হয় করো। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে। বলছে একটি অঙ্কে ভাজক ভাগফলের 5 গুণ, ভাজক সমান সমান 5 ইন্টু ভাগফল। হাত তেলে একটু খারাপ আছে, কিছু মনে করো না, আমি বলে দেবো সব, একটু অ্যাডজাস্ট করে নিও। তবে কী হচ্ছে, এবং ভাগফলের 25 গুণ, মানে ভাজক সমান সমান এটা হচ্ছে ভাগফলের 25 গুণ, 25 ইন্টু ভাগফল। তোমার এখানে এটা ভাগফল হবে না, ভাগ শেষ এটা হবে, এটা হবে ভাগ শেষ। তাহলে দেখো ভাগফল মান দেওয়া আছে 16, 16 যদি হয় তাহলে কত হবে 25 ইন্টু 16। তাহলে ভাজক কত হলো, ভাজক তোমার পেয়ে গেলাম, তোমার এটা পেলাম 25 16 কত, দেখো 4 পয়সে 100, তাহলে মানে 400 হচ্ছে। 25 400, 4 পয়সে 100 হলো, আর 4 4 16। তাহলে দেখো এখানে করে ভাগফল করে দিচ্ছি, মানে ভাজক তো এটা, এর ভাজক কত 400 ভাজক পেয়েছি, তাহলে ভাজক 400 যদি পেয়ে যাই, 400 না করে এখানে কী করবো 25 ইন্টু 25 ইন্টু তোমার করে 16 করা যাবে, 25 ইন্টু 16, তাহলে এই 5 কেটে যাবে। তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 80, 16 5 80, তাহলে ভাগশেষ তোমার পেলাম 80। ভাগফল কত পেলাম, ভাগফল 16, আর ভাজক কত পেয়েছি 400, তাহলে ভাজ্য কত হবে। তো আমরা জানি ভাজ্য সমান সমান
ভাগফল না ভাজক প্লাস ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে দেখো ভাগফল কত আছে, ভাগফল তোমার দেওয়া আছে কত, এই ভাজক 400 ভাজক, তাহলে 400 আর তোমার কী দেওয়া আছে ভাগফল কত দেওয়া আছে, এটা তোমার 400, ভাগফল তোমার দেওয়া আছে 80, ভাগশেষ কত দেবে, ভাগশেষ তোমার পেলাম ভাগশেষ পেলাম তোমরা 80 পেয়েছে ভাগশেষ। ভাগশেষ তোমার 80 পেয়েছে, ভাগফল কত পেয়েছে, ভাগফল দেওয়া ছিল 16 প্লাস 80, এই মান পেয়ে যাবো 16 64, 6400 প্লাস 80 মানে 6480, উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট করে দেখা যাক কী বলছে। সেম কোশ্চেন, একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষে 4 গুণ, ভাজক ভাগফলে এত গুণ, ভাজক এত হলে ভাগফল কত, ভাগফল দেওয়া আছে, তাহলে ভাগফল ভাগশেষে 4 গুণ, তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগশেষে 4 গুণ 4 ইন্টু ভাগশেষ, শেষ লিখলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে ভাগফল পেয়ে যাবো, ভাগশেষে পেয়ে যাবো, ভাগফল কত দেওয়া আছে 20, ভাগফল যদি 20 দেওয়া থাকে তাহলে ভাগশেষ কত দেওয়া হবে 5 হবে। আবার দেখো ভাজক কী দেওয়া আছে, ভাজক সমান 5 ভাগশেষ ইন্টু কত 2 পূর্ণ 1 5, 2 পূর্ণ 5 মানে কি 5 10 11 মানে কি 11 5, তাহলে 5 ইন্টু 11 5, 5 কি ভাগফলের 5, ভাগশেষ 5 দেওয়া আছে, 5 ভাজ্য কত আছে, ভাজ্য তোমার হচ্ছে 11, তাহলে ভাজ্য কত হবে, ভাজ্য মানে কি ভাজ্য সমান ভাগফল, ভাজক কিন্তু ভাগফল, ভাজক কত দেখো, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজক কত আছে, ভাজক পেলাম তো 11, ভাজক ইন্টু ভাগফল ইন্টু ভাগফল মানে কত, দাও এটা আমি এক কাজ করি, নতুন করে লিখি। দেখো আমি কী পেলাম এখানে, ভাজক পেলাম 11, তো আমি দাঁড়াও এখানে লিখি, নতুন পেজ নাও এখানে, ঠিক আছে। দেখো ভাজক কত, ভাজক তোমার হচ্ছে 11 ইন্টু, তারপর কী আছে ভাগফল, ভাগফল 20 প্লাস ভাগশেষ কত 5, তাহলে দেখো 11 ইন্টু 20 কত 220, 11 22, 220 প্লাস 5 25, 225। চলো নেক্সট কোশ্চেন তাহলে কী বলছে, এততে কোনো ক্ষতির সঙ্গে বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা ভাগ যাবে। তো আমরা জানি কি 15 দিয়ে ভাগ করলে কী করতে হবে, হয়তো লাস্টে 5 থাকবে কিংবা 0 থাকবে, আদার্স কিন্তু কোনো সংখ্যা দিয়ে কোনো অন্য সংখ্যা 15 দিয়ে ভাগ যাবে না, কারণ 3 আর 5 দিয়ে ভাগ যেতে হবে, 3 আর 5 দিয়ে ভাগ যেতে হবে। দেখো এখানে দেখো যদি কোনো একটা সংখ্যা বিয়োগ করলে 5 আসছে বা 0 আসছে, একমাত্র 6 দেখো ভাগ করলে 5 বা 0 আসছে, কত 225, 15 স্কোয়ার মানে 225, মানে উত্তর কী হবে, উত্তর হবে 6। আশা করছি বুঝতে পারছি কীভাবে করলাম। আরেকটা জিনিস আছে যে 3 দ্বারা ভাগ যাবে কখন, যদি তার সংখ্যাগুলির যোগফল 3 দিয়ে ভাগ যায়, যেমন দেখো 4 2 2 4 আর প্লাস 5 কত হচ্ছে 9, 9 মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এর সংখ্যা পুরো 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাচ্ছেই। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, ডাব্লিউবিসিএস মেস 2017-তে তোমরা এসেছিলো, দুটি কর্মিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি বর্গের অন্তর বলছে, সর্বদা
কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, মানে কি যুগ্ম সংখ্যার মধ্যে একটা 2 4, মানে 4 মাইনাস 2 6 মাইনাস 4, এরকম করে পরপর দুটো সংখ্যা দিয়েছে, এর বর্গের বিয়োগফল কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে আমরা এক্স ওয়াই ধরে করতে পারি, বা আমরা যে কোনো সংখ্যা ধরে করতে পারি। 2 কর্মী সংখ্যা মানে কি, একটা 2 আর কর্মী সংখ্যা 2 4, তাহলে এর বর্গের বিয়োগ কত হবে 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার, তাহলে 16 মাইনাস 4 মানে 12, তো 12 কি তোমার ভাগ যাবে, 12 তোমার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে যাবে আর 6 দিয়ে যাবে, তাহলে 6 4 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কী হবে 36 মাইনাস 16 কত হচ্ছে 20, তো 20 কি ভাগ যাবে, দেখো 20 একমাত্র 4 দিয়ে ভাগ যাবে, আমি আর চেক করবো না, যে তুমি একটা কমন পেয়ে গেলাম, আর যদি একটা কমন পেয়ে যাই আর আমি আর চেক করতে যাবো না, তাহলে সংখ্যা কী হবে 4 দিয়ে ভাগ যাবে। তোমরা এটা না ধরে তোমরা কী করতে পারো, এক্স হতে পারো, একটা সংখ্যা যদি এক্স হয় এটা কত হবে এক্স প্লাস 2, তাহলে কী হবে এক্স প্লাস 2 মাইনাস এক্স, বর্গের বিয়োগ বলছে তো বর্গের স্কোয়ার, এর মান বের করো, প্রথম এক্স 1 ধরবে, এক্স 2 ধরবে, দেখবে মান চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার কী বলছে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা কতগুলি সংখ্যা দ্বারা ভাগ যাবে, 2008 সালে এসেছিল কোথায় সিজিএল। তাহলে দেখো আমাদের ফার্স্ট কাজ কী থাকবে, এটা আমরা অডিটোরিয়াম করতে পারি, আমাদের সমান্তর প্রগতি করলে হবে, কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাবে, আমরা সেটা করতে যাবো না, আমরা শর্ট নিয়ম কীভাবে করবো আমরা তোমাদের দেখাবো। তাহলে কী করব, যদি আমি 1000-কে ভাগ করি 225 দিয়ে, তাহলে কী যাবে দেখো তোমার 4 দিয়ে ভাগ যাবে, তাহলে হচ্ছে 900 মানে 100 পড়ে থাকছে। আমি 5 দিয়ে ভাগ করলে কী হবে, 5 দিয়ে ভাগ করলে 1000 পরের সংখ্যা চলে আসবে, এই যে আমি কী হলো 4 দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে ভাগ করলে কী হবে তোমায় দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। এবার কী করব, এটাকে ভাগ করব 225 দিয়ে, আবার 5000-কে ভাগ করব 2, কত হচ্ছে 450, আবার 500, আবার 2 450, মানে দেখো তোমার কি করে পড়ে থাকলো 5 পড়ে থাকলো, আর ভাগ যাবে না। তার মানে এর আগের সংখ্যার কত আসছে 200, মানে 22 দিয়ে মাল্টিপুল করলে পরে, মানে 22 দিয়ে ভাগ করলে তোমার 500 আগের সংখ্যাটা আসছে, আর 4 দিয়ে ভাগ করলে কী আসছে 1000-এর আগের সংখ্যাটা আসে। আমার কী বলেছে, আমি যদি 5 নিয়ে আসতাম এখানে, 25 × 5 কত আসছে 5 5 25, 5 × 10 আর 2 12 2 হলো 1, 5 2 10 1 11, মানে 1125 আসছে। তার মানে 1125 মানে কি, এর পরে 1000-এর পরের সংখ্যাটা আমি তো একে ধরবো, আমি যেটা ধরবো না, কারণ আমি ওই সংখ্যাটা বের করছি আমি না, এটা তো বের করবো আমি যে এই সংখ্যাটাতে ওর ভাগ যাচ্ছে। তোমরা আরেক কাজ করতে পারো, এটা ফার্স্ট সংখ্যা 1025, আগে ওটা করে নিচ্ছি, দেখো ফার্স্ট কী পেয়ে গেলাম 4 দিয়ে ভাগ যাচ্ছে এর 1000-এর আগের সংখ্যাটা, আর 5000 আগের সংখ্যাটা 22 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কী হবে 22 মাইনাস 4 মানে 18, তার মানে 1000 থেকে 5000-এর মধ্যে 18টি সংখ্যা আছে যারা 222 দিয়ে ভাগ যাবে, উত্তর কত হবে 18 হবে। আমরা কী পেলাম, যদি আমি বলি কতগুলি সংখ্যা আর আপনি বের করতে পারে, যদি দেখো তোমার ফার্স্ট সংখ্যা কী আছে, আমার আছে 1025, মানে 1000-এর পরের সংখ্যাটা 1025, সরি 1125, আর 5000-এর আগের সংখ্যা আসছে, এটা হচ্ছে 1000-এর পরের সংখ্যাটা, এটা যদি 5000-এর পরের সংখ্যা বলি, আগের সংখ্যা বলি, তো
কত হচ্ছে 22 দিয়ে, 22 ইন্টু 222, মানে তোমার থাকবে 4950। এখানদের মধ্যে কতগুলো সংখ্যা আছে এটার সংখ্যা আবার ধরতে হবে। আমার এরকম করলে পরে অনেক বড় আমার চলে আসবে, তাই আমরা ওই নিয়মে করেছি। চলো তো কী বলছে দেখো, 50 থেকে 300 মধ্যে কতগুলো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। এটা করলে তোমার আরও কনফার্ম হয়ে যাবে। দেখো যদি 2 এবং 3 দিয়ে ভাগ যাবে মানে কি সংখ্যাটা 6 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে দেখব 50-এর আগে কোন সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাচ্ছে, 8 6 48, মানে 8। আমি 6 দিয়ে যদি ভাগ করি 50-কে, তো 8 দেবে, 8 6 48, 2 ভাগ থাকছে। তার মানে 50-এর আগের সংখ্যা দেওয়া হচ্ছে 48, মানে সেটা 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 30 মানে কী হবে, 300-কে কোন সময় ভাগ যাবে 6 দিয়ে, 6 5 30, কত হচ্ছে 50। তা কী আছে 50 দিয়ে ভাগ যাচ্ছে 30 সংখ্যাটা। তার আগে যেতে পারতো, যেটা ভাগ দিলে ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে কী হবে, মোট কতগুলো সংখ্যা হবে, 50 - 8 42। আশা করছি বুঝতে পেরেছ, কারণ আগের সংখ্যার সংখ্যা প্রায় সেম জিনিস ছিল। ওটা না বুঝতে পারলে এটা বুঝতে পারবে, এটা বুঝতে পারলে তোমার দুটো বুঝতে পারবে। যদি ভালো লাগে তাই বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তাহলে কী বলে দেখো, এই সঙ্গে কোন সংখ্যা যোগ করলে পরে যোগফল 11 দ্বারা ভাগ যাচ্ছে। তো আমরা প্রথম কী করব, 11 নিয়মটা জানি আগে, মানে একটার পর একটা সংখ্যা যোগ করব আর বিপরীত সংখ্যাগুলো যোগ করব। ডিফারেন্স যদি 0 কিংবা 11 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। কে বলবো, কী বললাম বুঝতে পারলে না, তাই তো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো অপশানগুলো কী আছে, 3 1 2 5। দেখো 6-এর সঙ্গে যদি 5 যোগ করি 11, মানে 5 10-এর বড় চলে আসছে। তা আমি এখন কিছু করব না, 5কে আমি এখন কিছু করব না, আমি এগুলোকে নিয়ে করব। তাহলে কী হচ্ছে 7 5 6 8 9 6। তাহলে দেখো কি অড সংখ্যা নাম্বার কী হচ্ছে, 7 6 13, 13 আর 9 কত, 13 আর 9 তোমার হচ্ছে 22, 13 আর 9 22। তোমার দেখো ইভেন যোগ করছি, 5 আর 8 13, 13 আছে কত, 13 আর 6 হচ্ছে 19, 13 হচ্ছে 19। তাহলে দেখো কী সংখ্যা যোগ করলে 6-এর সঙ্গে কী সংখ্যা যোগ করলে পরে 22 হবে, 3 যোগ করলে 22 হবে। উত্তর কী হবে, উত্তর হবে 3। আচ্ছা বুঝতে পেরেছ, যদি এখানে 9 হয়ে যেত, 6-এর জায়গায় 9 হয়ে যেত, তাহলে দেখো তো কত হবে, তোমার এখানে 22 হয়ে যাবে। তো 22 - 0, হ্যাঁ 0 কিংবা যদি 11 আসতে হবে তবে সেটা হবে, কিন্তু বিয়োগ করলে তো 11 আসবে, যোগ করতে বলছে, বিয়োগ করলে 11 আসতে পারতো, কিন্তু যোগ করতে বলছে, তোমার যোগ করে নিয়ে আসতে পারবে। চলো আশা করছি বুঝতে পেরেছ। তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে, 4 অঙ্কের কোন বিজোড় সংখ্যা 88 ভাগ যাবে। দেখো 88 ভাগ করলে কী করতে হবে, 11 দিয়ে ভাগ যেতে হবে আর 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, লাস্ট 3 ডিজিট, আমি নেক্সট ক্লাসে আমি করাবো, মানে বিভাজক সংখ্যাটা, এখানে বেশি সেম কোশ্চেন নেই বলে আমি বেশি করাইনি এটা। লাস্ট 3 ডিজিট কী করতে হবে, 8 দিয়ে ভাগ দিতে হবে, বা লাস্টে 3টে শূন্য থাকতে হবে, তবে সেটা 8 দিয়ে ভাগ যাবে। এবার আমি দেখতে পাচ্ছি এখানে এও 11 ভাগ যাচ্ছে, এও 11 ভাগ যাচ্ছে, এও 11 ভাগ যাচ্ছে, এও 11 ভাগ যাচ্ছে, সবগুলো তোমার 11 ভাগ যাচ্ছে। এবার দেখব সবচেয়ে বড় কোনটা আছে, যেটা তোমার আমি ট্রাই করবো যে 8 দিয়ে ভাগ যাবে। দেখো সবচেয়ে বড় তোমার আছে এটা আছে, তারপরে তোমার কোনটা আছে, এটা আছে। তো একে ফার্স্ট ট্রাই করি যে 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 8 ভাগ কী হতে, লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 9 8 8কে আমি 8 ভাগের চেষ্টা করব। তো 8 একে 8, 1 18, 8 2 16, তাহলে কি 2 8, 28 কাটতে ভাগ যাবে, যাবে না।
তার মানে এটা বাদ চলে গেল। এটা করি 9944, এটাকে 8 ভাগ করি, 3টাকে 8 ভাগ করবো, 4টা করে নাই 3টাকে ভাগ করবো। তাহলে 8 দিয়ে 8 8, হাত হলো 1 4, 8 2 8 8 মানে 6, 64 মানে 8 ভাগ যাচ্ছে, তার মানে উত্তর কী হবে? উত্তর বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, সেম কোশ্চেন বলেছে 8 88 ভাগ যাবে, 8 কিংবা 11। তাহলে দেখবো ফার্স্ট চেক করবো কি 11 দিয়ে কোন সময় ভাগ যাচ্ছে। 11 ভাগ কী দেখো, 11 ভাগ যাবে 1 + 0 + 3 4 হলো, 4 - 2, তার মানে এটা 11 ভাগ যাবে না। দেখো 1 + 0 + 8 9, 9 - 8, 9 - 8, তার মানে এও তোমার 11 ভাগ যাবে না। দেখো 1 + 1 2, 2 + 2 4, 4 - 3, 4 - 3, 4 - 3, তোমার এও তোমার 11 ভাগ যাবে না, শূন্য আসছে না তো। তাহলে দেখো 1 + 0 + 2 3, 3 - 3 মানে 0, তার মানে এটা 11 ভাগ যাচ্ছে। বাস হয়ে গেল। একে আমি চেক করার দরকার ছিল না, কারণ লাস্টে 23 আসছে, 23 কখনো 8 ভাগ যেতে পারে না। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এর পরবর্তী কোন সংখ্যাটা 11 ভাগ যাচ্ছে। তাহলে দেখো এর পরে কোন সংখ্যাটা আছে, সবচেয়ে বড় সংখ্যা আছে, এর পরের সংখ্যাটা 21,345, তার 345 পর কী আছে, 339 আছে না, পরবর্তী পূর্ববর্তী তোমার আগের সংখ্যাটা, তারপর 340 আছে। 340 দেখবো 11 ভাগ যাচ্ছে কিনা। 2 + 3 2 5, আর দেখো 1 + 4 5, মানে 5 - 5 0, তার মানে এটা 11 ভাগ যাবে। তাহলে তো কী সি, আমি আর চেক করবো না। আমার যখন মিলে যাবে একটা সবচেয়ে বড়োটা কাছেরটা, আর বাকি চেক করার দরকার নেই, তোমরা চেক করতে পারো, কোনো সমস্যা নেই। চেক করলেও যদি মিলেও যায় কোনো যা আসে আমি নিতে পারবো না, কারণ আমি চেয়েছে সবচেয়ে কাছের চেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছি এতের মধ্যে ওর কী বলছিল, আগের সংখ্যার এ বলছে পরবর্তী সংখ্যার 17 দ্বারা ভাগ যাবে। তো এই সংখ্যাটা আমি কি করব, আমি ফার্স্ট যে 17, আমরা এই মাল্টিপল মানে ফর্মুলা আমি জানি না, আছে এর ফর্মুলা আছে, আমাদের ওটা করাবো না, খুব সমস্যা হবে, কারণ এতগুলো কোশ্চেন মানে একে সলভ করা খুব চাপ হয়ে যাবে, মানে কোশ্চেনগুলো এতগুলোকে মানে চেক করা খুব চাপ হয়ে যাবে। তাই আমি কী করবো, 31529 একে আমরা 17 দিয়ে ভাগ করব। 17কে 17, 4 1 5, 17 8 130, দেখো তো হচ্ছে, দেখো 9 7 নামবে, কত নামবে, 2 নামবে, তারপর কত হবে, 17 5 85, হাতে কত হয়েছে, 7 দিলে 7 9, তাহলে কী হবে এবার যদি আমি 17 5 85 নিয়ে আসি, বা কত হচ্ছে আমার 79 আছে, 79 আছে। তো এর পরে কোন সংখ্যাটা আছে, 79 আছে, কী যোগ করলে তোমার কী হবে, ভাগ যাবে প্রথম সংখ্যাটা। হয়তো তোমার যদি এখানে 85 থাকতো, 17 5 85 থাকতো, 85, 85 মানে কত, তোমার হচ্ছে 6 যোগ করতে হবে, বা তারপরে সংখ্যা আসতে পারে। ফার্স্ট পরে দেখে 6 যোগ করলে কী হবে, এর সাথে 6 যোগ করি, দেখো তোমার আসবে এই উত্তর আসবে 300 সংখ্যাটা আসবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। এর নিকটবর্তী কোন সংখ্যাটা 11 ভাগ দিচ্ছে। তাহলে দেখব 135-এর কাছে কোন সংখ্যাটা আছে, 134 আছে, ফার্স্ট থেকে চেক করি, তারপরে তোমার 134 আছে, আগে একে চেক করি, কোনো সমস্যা নেই, একেও চেক করতে পারি।
11 ভাগ কী দেবে 3 2 5 আজকে 1 + 6 7 7 - 5 2 যাবে না, তাহলে লিখে কী করি 2 + 3 5 আর 1 + 4 5 5 - 5 0, তার মানে উত্তর কী হবে, উত্তর হবে ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কী বলছে একটি সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে পরে ভাগ শেষ থাকবে 36 থাকবে। তো সংখ্যাটি যদি 17 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে একটা মাথায় রাখবে, খুব কম সেকেন্ডে, মানে 5 সেকেন্ড টাইম লাগবে না, শুধু পড়তেও লাগবে, মানে দেখে বুঝতে পারবে কোশ্চেনে কী আছে। তাহলে এটা যে কোনো একটা সংখ্যা ভাগ যাবে, হয়তো একে ভাগ যাবে কিংবা একে দেখে ভাগ যাবে। মানে অ্যাকচুয়াল নিয়ম কী হলো 136 + 36 যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আমি 17 দিয়ে ভাগ করবো, আমার অনেক টাইম লেগে যাবে। আমি যদি একে আলাদাভাবে ভাগ করি, একে 17 দিয়ে ভাগ করবো, একে 17 দিয়ে ভাগ করবো, তাহলে কী আমার কী হবে, যেটা ভাগ যাবে ভাগ করে দেবো, যেটা ভাগছে থাকবে সেটা আমার কী হবে। তাহলে কী হবে, আমরা এখন সময় কী করবো দেখবে, যে কোনো একটা সংখ্যা হয়তো এই সংখ্যা ভাগ যাবে কিংবা এই সংখ্যা ভাগ যাচ্ছে, আমি জানি একে ভাগ যাচ্ছে না, তার মানে কি এটা ভাগ যাবে। তুমি দেখো 17 17 8 আমি আসলে করলাম 17 × 8 136, তার মানে কি এটা ভাগ যাচ্ছে, তাহলে এ ভাগ যাবে না, একে ভাগ করো, কত ভাগ থাকবে 2 ভাগ থাকবে 17 34, 17 34, তাহলে ভাগ করতে চাই ভাগ শেষ 2 থাকছে। এরপর কোশ্চেনগুলো এরকমই হয় সবগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছি। সেম কোশ্চেন বলেছে, আমি দেখবো, আমি দেখি, দেখো একে এর ভাগ যাচ্ছে না, তার মানে কি এটাতে ভাগ যাবে, তারপর কী বলো 19 - 7 7 14 14 5 19, ব্যাস হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের এই জায়গায় শেষ কোশ্চেন। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।